হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। পিতা, সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য আর সকল প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করার জন্য। পিতা গো, এই সুন্দর একটি সকাল আবারও উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। এই সুন্দর সকালের শুরুতে তোমার সকল সন্তানের ভার তোমার চরণ তুলে জ্ঞাত করেছি। সকলকে জীবনের সঠিক দিশা দেখিও পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, তোমার যে সকল সন্তান এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে স্পর্শ করে তাদের জীবনের সকল সমস্যা তুমি দূর করে দিও পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। পিতা গো, তুমি একমাত্র সেই ঈশ্বর যে পারো প্রতিটা মুহূর্তে আমাদেরকে আগলে রাখতে। তাই তো বারে বারে তোমার কাছে আসি আর বলি, হে আমার ঈশ্বর, হে আমার স্বর্গস্থ পিতা, আমাদের জীবনের সকল সমস্যা তুমি দূর করে দাও। পিতা গো, প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য তোমার ধন্যবাদ করি। হে আমার পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজনাকে ধন্যবাদ করি এই প্রার্থনার ভার নেওয়ার জন্য। এই প্রার্থনা আমার জীবন্ত ঈশ্বর, আমার প্রভু যিশুর নামে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম পিতা। এই প্রার্থনা আমার জীবন্ত ঈশ্বরের প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। গীত 94 অধ্যায় 18 থেকে 19 পদ। যখন আমি বলেছিলাম আমার পা পিছলে যাচ্ছে, তোমার অবিচল প্রেম হে সদাপ্রভু আমার সহায়তা করেছিল। যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল, তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল। আমিন। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গো। পিতা গো, তোমার সন্তানকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। তার স্বামী, 2 সন্তান, তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। আর তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে পিতা, তা তুমি দূর করো। সেই প্রবলেম কীভাবে দূর হবে সেই পথ তুমি দেখো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তুমি তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শান্তিলতা ভক্ত। পিতা, তার নানা রকম চিন্তা রয়েছে, মানসিক চিন্তা। তুমি তাকে স্পর্শ করো আর স্পর্শ করে তার সমস্যা থেকে উদ্ধার করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সত্যেন দেবনাথ। পিতা গো, তার শরীর এবং মন দুটোই ঠিক নেই। তুমি তাকে স্পর্শ করো আর স্পর্শ করে সকল সমস্যা থেকে উদ্ধার করো পিতা। তুমি তোমার স্পর্শে তাকে শান্তি অনুভব করাও। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদে আগলে রেখো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, সুশীলা ঘোষ, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তোমার স্পর্শে তার সকল পাপ ক্ষমা করে সুস্থ দান করো। সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। পিতা, আমার বিশ্বাস তুমি প্রার্থনা শ্রবণ করলে, তোমার সকল সন্তানের ভার নিলে, সকলকে স্পর্শ করলে আর সুস্থতা দান করলে। এই প্রার্থনা আমার জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর নামে চাইলাম। আমিন।